আমরা দীর্ঘ ৩৬ দিন যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য আন্দোলন করে আসছি এবং যতদিন না পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন ছেড়ে যতদিন না পর্যন্ত রোড আটকাইছি ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের সাথে যোগাযোগ করেনি। কিন্তু আমাদের মূল দাবিগুলো হচ্ছে অবকাঠামো উন্নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য জমি অধিগ্রহণ এবং বাস সংকট নিরসন। তো এই তিনটা দাবির প্রেক্ষিতে আমরা দাবি রাখছি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং সরকারের কাছে যে তারা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে, এমন প্রজ্ঞাপন জারি করে তারা আমাদেরকে আশ্বস্ত করবে। আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়ন হইতে গেলে একদিনে সম্ভব না, একটা বিল্ডিং একদিনে সম্ভব না। তারা জানাক যে আমাদের আসলে উন্নয়নটা হবে, এটা সিওরিটি তারা দেখ প্রজ্ঞাপনের মাধ্যমে লিখিত। আমরা কোনো মুখের কথায় আশ্বস্ত হতে চাই না। তো এই সিওরিটি যদি তারা দিতে পারে, প্রজ্ঞাপন যদি জারি করতে পারে, তখন আমরা আন্দোলন বন্ধ করব। এবং আমরা জনগণের ভোগান্তির কথা ভেবে রোড ব্লক করা বাদ দিয়ে আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা তো আমরণ অনশনে নেমেছি। অনশন মানেই আমরণ অনশন, এর উপর আসলে কোনো পদক্ষেপ হয় না। এখন যেহেতু শান্তিপূর্ণভাবে ৩৬-৩৭ দিন আন্দোলন করার পরেও প্রশাসনের কোনো টনক নয় নেই এবং বারবার বলা হচ্ছে যে রোড ব্লকেট করলে জনভোগান্তি হয়, তো সেই কথা বিবেচনায় রেখে আমরা রোড ব্লকেট কর্মসূচিটাও বাদ দিয়েছি জনভোগান্তির কথা চিন্তা করে। এবং লাস্ট অপশন আমাদের কাছে ছিল অনশন। অনশন ছাড়া এই মুহূর্তে আসলে এর পরবর্তী কোনো পর্যায়ে বা এর পরবর্তী কোনো স্টেপ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। অনশনটা হচ্ছে সর্বশেষ পর্যায়ে কোনো আন্দোলনের। সো আমাদের দাবি হচ্ছে যে আমরা যে তিনটে দাবিগুলো করেছিলাম সেগুলো সুষ্ঠু কার্যকর করার জন্য তারা আমাদের কাছে এসে জবাবদিহিতা করবে, আমাদের সঙ্গে আলোচনা করবে, বসবে। আমরা যারা অনশনরত শিক্ষার্থী আছি এবং তারা যতক্ষণ না আসবে আমরা ততক্ষণ এখানেই থাকবো, আমার নয় বসবো। এবং আমাদের কারো যদি খুব বেশি পরিণতি যে কোনো দিকে যেতে পারে, নেগেটিভলি যদি কোনো ধরনের কনসিকুয়েন্স আছে, তার সর্বোচ্চ দায় প্রশাসনকে নিতে হবে। আমরা আজকে রাতে অনশন করা একটাই কারণ, আমরা প্রায় ৩৬ দিন যাবৎ আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা অনেক প্রসেসের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমাদের কথা কেউই শুনতে রাজি হয় নাই। তো আমরা আজকে বসেছি কারণ আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমাদের এটাই শেষ কার্যক্রম। কারণ আমরা জনভোগান্তি চাই না, আমরা চাই না যে কারোর কোনো কষ্ট হোক, সেজন্যই আমরা এখানে নেমেছি। আর আজকে থেকে আমরা নেমেছি, আমাদের যতদিন দাবি আদায় হচ্ছে আমরা এই অনশন চালিয়ে যাব। আর আমরা চাই যাতে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং আমাদের শিক্ষকগণ আছেন সবাইকে আমরা আহ্বান করব আমাদের পাশে এসে দাঁড়ান, এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে এবং ইউজিসি আছে তাদের আমরা অনুরোধ করব যে আমাদের দাবিগুলো মেনে নেন। আর যদি না মেনে নেওয়া হয় সেটা আসলে দিনের উপর নির্ভর করে না। আমাদের মনে হয়েছে যে না, আজকে থেকে আমাদের নামা দরকার, আজকে থেকে আমাদের শেষ পরিণতিতে আসা দরকার, এই জন্য আমরা এখানে বসেছি। আমরা এই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গিয়ে দেখেছি যে আসলে প্রশাসন এবং রাষ্ট্রের তরফ থেকে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার, এই বিষয়ে আমরা তাদের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এ কারণে আমরা যদিও চাইনি যে আমরা রাস্তা ব্লক করব, কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি এতে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং জনগণের দুর্ভোগের কথা ভেবে আমরা পরবর্তীতে আমরা যাতে জনগণের জনদুর্ভোগ না হয়, এই কারণে আমরা এই রোড ব্লক কর্মসূচি থেকে সরে এসে আমরা বর্তমানে আমরণ অনশন কর্মসূচি পালন করতেছি।